চারদিকে চলছে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা, মহা সমারোহে চলছে প্রত্যেকটা অনুষ্ঠান। ভালো চলুক। আমাদের নিজস্ব দায়বদ্ধতা ও মানুষের অনুরোধে এসেছিলাম এই বিশ্ব পরিবেশ দিবসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাঝখান দিয়ে প্রবাহিত এই ব্রহ্মপুত্র নদীর বর্তমান পরিবেশ নিয়ে কথা বলার জন্য। আমরা দীর্ঘদিনের একটি চাওয়া ছিল, এই ময়মনসিংহের ব্রহ্মপুত্রটির মধ্যে বান ডাকুক, এটা ময়মনসিংহের ভাষা, বান ডাকুক, জোয়ার আসুক। তাই এই নদটি খনন করার দাবি ছিল আমাদের দীর্ঘদিনের। অবশেষে আমরা খুব আনন্দিত হলাম। ময়মনসিংহের ব্রহ্মপুত্রটি খননের যে প্রকল্প, সেই প্রকল্পটি পাশ হলো প্রায় 3,000-3,500 কোটি টাকার। পাশ হওয়ার পর আমরা যদি ব্রহ্মপুত্রের দিকে তাকাই তাহলে দেখা যাবে এই প্রকল্পের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা যখন কথা বলতে চেয়েছি যে ব্রহ্মপুত্রটি আপনারা যে প্রকল্প নিয়ে খনন করছেন কিন্তু মাঝখানে তো চর জেগে আছে, তারা বলেছে যে আগে আমাদের 3 বছর শেষ হোক, প্রকল্পের সময়সীমা শেষ হোক, তারপর আপনারা সমালোচনা করবেন। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জন্য চুপচাপ ছিলাম। আমরা যতটুকু কথা বললে সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পড়ি না, সেভাবেই কথা বলেছি। অবশেষে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। আমরা দেখব এই ব্রহ্মপুত্র যেটি আছে খননের পর মাঝখানেও চর আছে। আমরা অনবরত 4-5 দিন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে ব্রহ্মপুত্রে আসলাম যেন চরগুলো দেখি যে কতটুকু যায়। এরপরে চর জেগে আছে, ক্যামেরাটা একটু ওইদিকে দেখাবো, ওই চরটাকে দেখাবো, তাহলে সেখানেও দেখা যায় যে চর। আর এইখানে যে অবস্থা, প্রায়ই ওই চরটাকে দেখো, এইখানকার যে অবস্থা, সেই অবস্থায় হেঁটে হেঁটে যাওয়া যায়, হেঁটে হেঁটে পার হওয়া যায়। দেখা যায় শুধুমাত্র একটা রোডের মতো আছে যে এইটুকুর ভিতর দিয়েই চালানো যাবে নৌকা, এর বাইরে দিয়ে চালানো যায় না। এই হচ্ছে বর্তমানে ব্রহ্মপুত্রের অবস্থা। তবে ওদিকে কবে যেন ফরমান জারি হয়। তাহলে ফরমানটা কিসের? ফরমানটা হচ্ছে যে আপনি চাইলেই নদীর ছবি নিতে পারবেন না, নদীর ভিডিও করতে পারবেন না, যারা অবৈধভাবে বালি উত্তোলন করবে তাদেরকে নিয়ে কোনো কিছু দেখাতে পারবেন না, অবৈধভাবে ড্রেজার চললে সেটা নিয়ে কথা বলা যাবে না। যদি কথা বলতেই হয় তাহলে জাতীয় নদী কমিশন রয়েছে, সেই নদী কমিশন কথা বলবে, আপনারা কেউ কথা বলতে পারবেন না। ফলে আমরাও হয়তো এইভাবে আর কথা বলতে খুব বেশি দিন হয়তো বা পারবো না। আর যদি এখানে যারা ওই একসময় জীবিকা নির্বাহ করতো নৌকা চালিয়ে বা মাছ মেরে, তাদের যে অবস্থা সেটি অত্যন্ত সংকটাপন্ন। তাদের পেশা আসলে পরিবর্তন করতে হয়েছে। আর এই সিটি কর্পোরেশনের যত নোংরা আবর্জনা যুক্ত পানি আছে, সমস্ত পানি এসে এই ব্রহ্মপুত্রের দিকে ধাবিত হয়। ফলে এর যে পানি, সেই পানিটি আসলে কতটুকু নিরাপদ সেটা প্রত্যেকেই বুঝবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে নদী সম্পর্কে, তার উৎস সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। তার উৎস মুখটি বন্ধ, এটি সকলেই জানে। জামালপুরের দিকে, সেদিকে তার উৎস মুখটি বন্ধ। এই উৎসমুখ বন্ধ রেখে এখানে প্রায় 3,000 কোটি টাকা লোপাট করা হয়েছে। এক কথায় লোপাট করা হয়েছে। যারা আছে, আমরা পরিবেশবাদী, যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী, তারা 20 বছর যাবত এটি নিয়ে কথা বলছে, আরো বহু বছর যাবত কথা বলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কারো কথা আসলে কেউ শুনছে না। প্রশাসন যে নজরদারি করবে সেটি করছে না। যদিও বিভাগীয় নদী রক্ষা কমিশন রয়েছে, যদিও জেলা নদী রক্ষা কমিশন রয়েছে, যার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবেন, সভাপতি হিসেবে কাজ করবেন জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার সাহেব, কিন্তু অবস্থাটি কি? নদীটি ধীরে ধীরে মারা যাচ্ছে। এবার আমাদের চাওয়া হচ্ছে এই নদী খননের জন্য যে প্রকল্পটি পাশ করা হয়েছিল, এই প্রকল্পের টাকা যে 6-9 করা হয়েছে, কিন্তু নদীর যে গভীরতা থাকার কথা ছিল, যে দৈর্ঘ্যপ্রস্থ থাকার কথা ছিল, সেই দৈর্ঘ্যপ্রস্থ অনুযায়ী এই নদীটি সেভাবে ড্রেজিং করা হয়নি। ফলে যারা সেই টাকা খেয়েছে লুটপাট করে, তাদের তালিকা প্রকাশ করা হোক, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা হোক। এদিকে যদি আমরা দেখি তাহলে নদীটি থাকার কথা কোথায় ছিল, একটু এদিকে দেখো, নদীটি থাকার কোথায় ছিল আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই সম্পূর্ণ নদী থাকার কথা ছিল।
অবশেষে বলতে চাই, আমাদের গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণমানুষের আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন করা হোক। নদীটিকে পুনরায় খনন করে এইখানকার যে জীববৈচিত্র্য সেটাকে যেরকম টিকিয়ে রাখতে হবে, এই নগরের সভ্যতা, যে সভ্যতা গড়ে উঠেছিল এই ব্রহ্মপুত্রের তীরে, সেই সভ্যতাটি টিকে থাকুক, এই শহরটি টিকে থাকুক, অবৈধ বালি উত্তোলন বন্ধ হোক, শহর রক্ষা বাঁধ রক্ষা হোক, শহর রক্ষা হোক, সমস্ত মানুষ তার পেশায় ফিরে আসুক, আমাদের এটি চাওয়া। আর যারা এই লুটপাট করলো তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সকলকে ধন্যবাদ।